আসসালামু আলাইকুম। আজকে আমি শর্ট টেকনিকে কিভাবে বর্গ নির্ণয় করতে হয় সে বিষয়ে আমি জানাবো। কিন্তু যে সংখ্যাগুলোর শেষে শুধু ৫ থাকবে সেই সংখ্যাগুলোর ক্ষেত্রে কিভাবে শর্ট টেকনিকের মাধ্যমে বর্গ নির্ণয় করা যায় সেই বিষয়গুলো আমি দেখাবো। তো শুরু করা যাক। মনে করি যে আমি একটা কত নিলাম, সংখ্যা নিলাম ১৫, তার উপর স্কোয়ার দিলাম। অনেকের এটা মুখস্থ থাকতে পারে, কিন্তু আমি মুখস্থ বিদ্যা এটা করবো না। তো এটার বর্গ খুব তাড়াতাড়ি কিভাবে করা যায় সেটা আমি দেখাচ্ছি। প্রথমে এই স্কোয়ারটা দিয়ে বোঝাবো, এই যে ৫ আছে, এই ৫-এর বর্গ হচ্ছে কত? ২৫। এই ৫-এর বর্গ কত? ২৫। কিন্তু এই ১-এর পরের সংখ্যাটা হচ্ছে কত? ১-এর পরের সংখ্যা হচ্ছে কত? ২। ভালো করে দেখো যে ১-এর পরের সংখ্যা আমরা সাধারণত জানি কি? ২। ১-এর পরের সংখ্যা ২। তাহলে এই ১ আর ২ যদি গুণ দিই তাহলে হবে কত? ২ অক্ষে ২। জাস্ট এখন আরেকটা দেখাই, ৩৫। এর যদি আমি বর্গ করি শর্ট টেকনিকে তাহলে কি করব? প্রথমে এই যে ৫টা আছে, এই ৫, এই ৫-এর আমি বর্গ করব। তাহলে ৫-এর বর্গ করলে কত হয়? ২৫। এখন এই ৩ আছে, এই যে ৩ রাখলাম, 3-এর পরের সংখ্যাটা কত? ৪। 3-এর পরের সংখ্যাটা ৪। তাহলে ৩ ৪-এ কত হয়? ১২। এতে বর্গ হয়ে গেল। কিন্তু কত খেয়াল লাগছে? একদম অল্প সময়ের মধ্যে হয়ে যাচ্ছে। তো এখন আমার প্রশ্ন, উপরে আমি প্রশ্ন রাখছি যে ২৫ এর বর্গ কত? তা দেখি ২৫-এর বর্গ কত হয়। ২৫-এর বর্গ কত? আমি এইভাবে ২৫টা রাখলাম। এখন এই নিয়ম শিখলাম কি, যে শেষের যে সংখ্যাটা থাকবে তারে আমরা বর্গ করব। তাহলে হচ্ছে ২৫। এখন ২ আছে, ২-এর পরের সংখ্যাটা কত? ২-এর পরের সংখ্যা হচ্ছে ৩। তাহলে কত হয়? ৩ দুগুণে ৬। তাহলে উত্তর আমার কোনটা হবে? ক নাম্বার। আশা করি তোমরা বুঝতেছো। এবার দেখি, এবার আছে ২ নম্বরটা ৬৫। ৬৫টা কিভাবে হবে? এর যদি আমি বর্গ করি তাই এই যে ৫ আছে, ৫-এর বর্গ করলে কত হয়? ২৫। ৫-এর পরের এই ৬-এর পরের সংখ্যাটা কত? ৬-এর পরের সংখ্যা যদি ৭, তাহলে ৬ ৭ কত হয়? ৪২। এর উত্তরটা দেখি কোনটা ঠিক আছে। এটা ৪২ ২৫। খুব সহজে হচ্ছে কিন্তু। তারপরের সংখ্যাটা কি আছে? ৭৫। তার উপরে স্কোয়ার দিলেন, তাহলে এই ৫-এর বর্গ করলে কত হয়? ২৫। ৫-এর বর্গ করলে কত হয়? ২৫। কিন্তু ৭-এর পরের সংখ্যাটা, ৭-এর পরের সংখ্যা কত? ৮। তাহলে ২৭-টে ৫৬। তাহলে কোনটা ঠিক হয়? এদি ৫৬ ২৫। ক নাম্বারটা রাইট। তা আশা করি তোমরা এই অঙ্কগুলো খুব সহজে করতে পারবে। এই ধরনের যদি বর্গ নির্ণয় করার জন্য যদি শেষের মধ্যে ৫ থাকে, কোনো সংখ্যার শেষে যদি ৫ থাকে, যদি বর্গ নির্ণয় করতে হয় তাহলে এই টেকনিকটা ফলো করলেই খুব তাড়াতাড়ি আনসার করা যাবে। তা আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।